কোটা আন্দোলনের সময় সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে তিনি এই সহায়তার অর্থ তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মানুষের নিরাপত্তার জন্য সহিংসতায় জড়িতদের বিচার করতে হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণ গেছে অনেকের। যারা স্বজন হারিয়েছেন সেই সব পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নিহত ৩৪ জনের পরিবার, যাদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারও ছিল। প্রধানমন্ত্রী নিহতদের স্বজনদের খোঁজ খবর নেন, তাদের সান্ত্বনা দেন। আপনারা আপনজন হারিয়েছে, আপনারা একটা শোক সইতে পারেন না। আমি কি শোক সই নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি শুধু কেন এই দেশের মানুষের জন্য, কিন্তু আজকে এইভাবে বাধা দেওয়া, যা কিছু করি জ্বালায় পরে শেষ করে দেওয়া, এটা তো কোনো দিনই গ্রহণযোগ্য না। বা সাধারণ মানুষই তো সুবিধা পেত। এই মেট্রো রেলে কারা চলতে, এই এক্সপ্রেস ওয়েতে কারা চলে, যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে। সেটা আমি করবো, আপনাদেরও সাহায্য চাই। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। নিজেকে স্বজনহারা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পরিবারের সদস্যদের হারানোর শোক তিনি বোঝেন, তাই সহিংসতার জন্য দায়ীদের বিচারের আশ্বাস দেন তিনি।